বাংলাদেশ জাবি আদায়ক পরিষদের সাম্প্রতিক ঘোষণার পর প্রথম থেকে ১২তম গ্রেডের জন্য সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেসিক বেতনসহ নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে গোটা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে। এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দাবি আদায় ঐক্য পরিষদ আগামী ৫ ডিসেম্বর ২০২৫ একটি বিশাল মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। আমাদের এই কর্মসূচি দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতার চূড়ান্ত পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে। দেশব্যাপী এখন এক ধরনের প্রস্তুতির জোয়ার বইছে। বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, স্বাস্থ্য খাত, শিক্ষা প্রতিষ্ঠান এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী ইতোমধ্যে সমাবেশে যোগদানের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন। দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, পূর্ব, পশ্চিম সব অঞ্চল থেকেই কর্মচারীরা বাস, ট্রেন সহ বিভিন্ন পরিবহনযোগে রাজধানীমুখী প্রস্তুতি নিচ্ছেন। প্রত্যেক জেলাতেই এখন আন্দোলনের পক্ষে এক ধরনের ঐক্য, প্রস্তুতি ও উৎসাহ দেখা যাচ্ছে। আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতিদিনই মাঠ পর্যায়ে সমন্বয়, প্রস্তুতি, নিরাপত্তা ও উপস্থিতি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা চাই এই মহাসমাবেশ হবে সবচেয়ে বৃহৎ, সুসংগঠিত, শান্তিপূর্ণ এবং শক্তিশালী জনসমাগম যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। এজন্য আমরা কর্মচারী সমাজকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা নিজের প্রস্তুতি আরও বৃদ্ধি করুন, সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখুন, প্রয়োজনীয় ব্যানার, ফেস্টুন, পরিচিতি তৈরির কাজ সম্পূর্ণ করুন এবং ৫ ডিসেম্বরের মহাসমাবেশকে অনন্য করে তুলুন। আমরা ইতোমধ্যে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ কর্মসূচিও ঘোষণা করেছি। এই কর্মসূচিতেও দেশব্যাপী একইভাবে সর্বোচ্চ অংশগ্রহণ আশা করছি। আমাদের লক্ষ্য ও প্রত্যাশা সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থাৎ ১৫ ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করবে। এটি কোনো অনুগ্রহ নয়, এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার যা দীর্ঘদিন ধরেই দাবি হিসেবে উঠে আসছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের আন্দোলন সবসময় দায়িত্বশীল, শান্তিপূর্ণ এবং যুক্তিভিত্তিক। তারপরেও যদি ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হয়, তাহলে জাতীয় দিবস ১৬ ডিসেম্বরের পর ১৭ ডিসেম্বর আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পরবর্তী ধাপের অত্যন্ত কঠোর কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচি হবে আগের যে কোনো সময়ের তুলনায় শক্ত, সুসংগঠিত ও সর্বব্যাপী। তবে আমরা চাই না যে সেই পরিস্থিতি সৃষ্টি হোক। আমরা চাই ৫ ডিসেম্বরের মহাসমাবেশের পর আর কোনো আন্দোলন বা কর্মসূচি দিতে না হয়। এই মুহূর্তে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মহোদয়ের প্রতি বিশেষ অনুরোধ জানাতে চাই। আপনি আমাদের অভিভাবক। আপনার উদ্যোগেই নতুন পে কমিশন গঠিত হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। পে কমিশন কখন রিপোর্ট দিবে সে সিদ্ধান্ত কমিশনেরই, কিন্তু আমাদের যৌক্তিক প্রত্যাশা ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। এতে দেশের লাখো পরিবার উপকৃত হবে, কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ কমবে এবং প্রশাসনের প্রতি কর্মচারীদের আস্থা আরও দৃঢ় হবে। শেষে আবারও সকল সহকর্মী, কর্মকর্তা, শিক্ষাকর্মী, স্বাস্থ্যকর্মী, এমপিওভুক্ত কর্মচারী, কারিগরি, সাধারণ অফিস সহকারীদের অনুরোধ, সমাবেশকে সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিন। ঐক্যবদ্ধ উপস্থিতি প্রমাণ করবে আমরা ন্যায্য অধিকারের প্রশ্নে একটিও পদ পিছিয়ে যাব না। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।